বন্ধুরা আজকের আরেকটা রেসিপি চিকেন ড্রামস্টিক। এই যে বন্ধুরা, এটা চিকেন লেগ স্ম্যাশ পটেটো। তো এটা কিন্তু বিদেশের জনপ্রিয় একটা ডিশ। তো এটা ম্যারিনেট করার জন্য কি কি লাগছে চলো দেখুন, আমি দেখিয়ে দিই। তো এটাতে লাগছে টক দই, কসুরি মেথি, জিরে ধনে পাউডার, নুন, আদা রসুন পেস্ট, আর লাগছে দেখুন রেড চিলি পাউডার, আর হচ্ছে তন্দুরি মশলা আর সর্ষের তেল। তো এটা দিয়ে আমি একটা ম্যারিনেট করে দেখাবো। চিকেনগুলোকে, প্রতিটা চিকেনটাকে লেগ পিসগুলোকে আমি কীরকমভাবে কাট করে রেখেছি দেখুন বন্ধুরা। এরকম করে সব কাট করে নেবে, তাহলে মশলাগুলো ভালো করে ভেতরে ঢুকবে। তো এবার দেখুন এটাকে ম্যারিনেট করার জন্য আমি কী কী নিয়েছি। এর মধ্যে দিয়েছি টক দই, জিরে ধনে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, তন্দুরি মশলা, কসুরি মেথি, আর আদা আর রসুন পেস্ট, আর দিয়েছি নুন আর সর্ষের তেল দিয়ে এটাকে এবার আমি ভালো করে মেখে ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো ম্যারিনেট করে অন্তত মিনিমাম আধ ঘন্টা এটাকে রাখতেই হবে রেস্টে। তো আধ ঘন্টা রাখার পরে আমি কি করব, আমি একটা বড় তাওয়াতে এটাকে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেবো। নেওয়ার পরে আমি কয়লার উনুনে এটাকে গ্রিল করে নেবো। তো আপনারা চাইলে গ্যাস ওভেনেও করতে পারেন, মাইক্রো ওভেনেও করতে পারেন। তো আমি কয়লার উনুনে করে আপনাদের দেখাবো। তো চলুন উনুনে যাওয়া যায়। কয়লার আছে, আমি তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, একটু তেল দিয়ে গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো এক এক করে দিয়ে দিয়েছি। এবার একটু এপিট ওপিট করে ফ্রাই করে নেবো। এই যে দেখুন এপিট ওপিট করে আমি ফ্রাই করে নিচ্ছি। বন্ধুরা আমরা কয়লার আছে কীরকম আমি গ্রিল করে নিয়েছি। আপনারা মাইক্রোওভেনে করতে পারেন, গ্যাসেও করতে পারেন। দেখুন তাওয়াতে আমি আমুল বাটার দিয়েছি, দিয়ে এবার আমি দেবো রসুন বাটা। রসুন বাটাটা একটু ফ্রাই করার পরে আমি আলু ম্যাশ করে রেখেছি দেখুন। তো এই আলু ম্যাশ করাটা তারপর আমি ওর মধ্যে দেবো। দেখুন রসুনটা একটু আমার ফ্রাই হয়ে গেছে। এবার দেখুন আমি আলু ম্যাশ করে রেখেছি, এই আলু ম্যাশ করাটা এর উপরে এবার আমি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো। এই যে দেখুন আমি তো প্রথমে আমুল বাটার দিয়ে আর হচ্ছে রসুন দিয়ে ফ্রাই করার পরে ম্যাশ করে রেখেছি মিক্সিতে, সেই পটেটো দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, চিনি দিয়েছি, দিয়ে আর দিয়েছি ফ্রেশ ক্রিম, দিয়ে এটাকে একটু নাড়িয়ে এবার আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি চিকেনটা দিয়েছি, দিয়ে আমি চারিদিক থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে আমার তৈরি হয়ে গেল চিকেন লেগ পিস ম্যাশ পটেটো। বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার চিকেন লেগ ম্যাশ পটেটো। তো বন্ধুরা ভীষণ টেস্টি খেতে হয় আর ভীষণ ভালো হয়, আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে বন্ধুরা লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন। তো চলুন আমি দেখাই খেয়ে কেমন হয়েছে চিকেন ম্যাশ পটেটো। বন্ধুরা কথা হবে না, ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো।